দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বাঁকুড়া জেলার কুস্তলিয়ার লালপুরে মা বগলামুখীর জাগরণ এবং স্থায়ী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। খয়রাশুলে মা বগলামুখীর জাগরণ, বাঁকুড়ায় হবে স্থায়ী মন্দির। শঙ্কর, আমি অ্যাস্ট্রোলজিকে দীর্ঘ 30 বছর হয়ে গেল। ওনাদের আমন্ত্রণে আমরা সবাই এসেছি এখানে, যে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং প্রত্যেকটা লোক এই গর্বের মধ্যে কী সুন্দরভাবে বসে সব কিছু শুনছে এবং খুব সুন্দরভাবে অভ্যর্থনা দিচ্ছে। মানে আমার দেখা কিছু বাইরের জগতের সাথে এইখানে যে এত ভালো সম্বন্ধ, এত ভালো লোকের সাথে রিলেশান এবং সবার সাথে খুব গুড রিলেশন, এর জন্য আমি হৃদয় আলদারকে আন্তরিকভাবে সহযোগিতা করি এবং সহযোগিতা জানাই যাতে উনি আরও দিন দিন আরও এগিয়ে থাকেন। এবং তাপস দে মহাশয়ের সাথে আমার আন্তরিক ভালোবাসা ও দীর্ঘদিনের পরিচয়। আমি জানি উনি এইটা যুক্ত হয়ে বিশাল একটা জায়গা তৈরি আগামী গত ইলেকশনের আগে আমার সাথে পরিচয় কিভাবে হলো, গত ইলেকশনের আগে 10-12 দিন আগে আমার তাপস দে বলেছিলেন এবার কে আসছে, তা আমাকে একটা ভিডিও দেখিয়েছিল, তাতে কলকাতার অনেকেই লিখেছিল যে এবার মমতা ব্যানার্জি আসবে। আমি বললাম সম্পূর্ণ ভুল, এটা রাষ্ট্রীয় জ্যোতিষ, রাষ্ট্রীয় জ্যোতিষ ছাড়া এগুলো বলা যায় না। আমি সংক্ষেপে কিছু জিনিস করেছিলাম, যেমন বছরখানেক ধরে আমি কিছু, আমার তো নানা ধরনের লোক আসে আমার কাছে দেখাতে, নিম্ন থেকে উচ্চ থেকে সব জায়গায়। আমি তাদের অ্যানালাইসিস করেছি, তাদের ম্যাক্সিমাম দেখা গেছে যে 80% লোক চেয়েছে পরিবর্তন, সেই একটা ব্যাপার ছিল। আর আমি অত দূরে না গিয়ে সংখ্যাতত্ত্বের উপর থেকে বিচার করলাম, তাতে দেখা গেল যে আজকে 26 বছর, 26 মানে 6-2-8 শনির বছর, প্লাস হচ্ছে 2-10 রবি। শনি হচ্ছে অশুভকে সরিয়ে শুভকে আনে, মানে ধর্মের প্রতিষ্ঠাতা আনে শনি। রবি হচ্ছে নতুনের প্রকাশ করে, যার জন্য আমি বলছিলাম বিজেপি আসবে একক সংখ্যাগরিষ্ঠতায়। খুব ভালো লাগলো আপনাদের এখানে দিয়ে, খুব ভালো লাগছে আর খুব সুন্দর লাগছে এত সুন্দর একটা জায়গাতে এসে। আমি সত্যি খুব আনন্দিত, খুব ভালো। এবং আমার সাথে আমার বন্ধু দীর্ঘদিনের আছে এবং সিজিত, ও দীর্ঘদিনের মহারাজকে খুব আনন্দিত। মহারাজের এত সুন্দর বক্তব্য বলেছে, মানে লোকের জানা তন্ত্র মানে কি, তনু, তনু মানে দেহকে জানা, এটা এত সুন্দর উনি অ্যানালাইসিস করেছেন, না শুনলে ভয় যাবে। সত্যি জ্ঞানী ব্যক্তি, আমি এর জন্য ওনাকে সম্মান করি এবং আশা করি এই সব লোক উঠে আসুক, সনাতনীরা দীর্ঘদিন হোক এবং আজীবন থাক। সনাতন যার আদি অন্ত নেই, তাই একে শেষ করবে কে? ভাল লাগছে, সবাই ভালো থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই আপনার নাম কি? আমার নাম প্রফেসর ডক্টর শ্রী শঙ্কর। আমি অ্যাস্ট্রোলজিকে দীর্ঘ 30 বছর হয়ে গেল।